এই যে রাস্তাটি দেখছেন এটা হচ্ছে যে ৩ নং থেকে মাটিরাঙ্গার মেইন সড়ক। রাস্তার কি বেহাল দশা। যাদেরকে দেখছেন এরা হচ্ছে যে বাংলাদেশ জামাতে ইসলামের লোক এবং তবলছড়ি ওয়েলফেয়ার ট্রাস্টের মানবিক কর্মীগণ। বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী। এই জায়গাটি হচ্ছে দেওয়ানপাড়া থেকে গরঙ্গপাড়ার সংযোগ রাস্তা। এটা একটা মরণ ফাঁদা বলা যায়। দেখেন রাস্তার কি বেহাল অবস্থা। জনগণ নন্দিত আগামী, কোরআনের কাঙ্ক্ষিত আগামী, জনগণ নন্দিত। যাক জিতে যাক জিতে যাক জামাতে ইসলাম জিতে যাক জিতে যাক জিতে যাক দাড়ি পাল্লা জিতে যাক। সুপ্রিয় দর্শক, আপনারা দেখেছেন এতক্ষণ পর্যন্ত তবলছড়ি ইউনিয়নের বাংলাদেশ জামাত ইসলামের শাখার যে কর্মীরা রয়েছে এবং ওয়েলফেয়ার ট্রাস্টের যে কর্মীরা রয়েছে তারা মিলে রাস্তার যে খারাপ অবস্থা ছিল, বেহাল দশা ছিল, গরঙ্গপাড়া থেকে দেওয়ানপাড়া পর্যন্ত যে রাস্তাটা, সেই রাস্তাটা ভাঙা ছিল। এই জামাত ইসলামের লোকজন ফজরের নামাজ পড়ে তারা রাস্তা উন্নয়ন সংস্কারের কাজে যোগ দিয়েছেন এবং কি রাস্তাটি পুরোপুরি মেরামত করে দিয়েছেন, আপনারা ইতিমধ্যে দেখেছেন। এরপরে হচ্ছে যে মাটিরাঙ্গা থেকে ৩ নং এর যে মেন সড়ক, এখানে বিশাল গর্ত ছিল। গর্তের কারণে গাড়ি ভালোভাবে চলতে পারতো না। এখানে অনেক ধীরস্থির ভাবে যেতে হতো, গাড়ির অনেক পার্টস নষ্ট হয়ে যেত ওই গর্তের মধ্যে পড়ে। জামাত ইসলামের লোকজন নিজেরা শ্রম দিয়ে ওই কাজটুকু করে দিয়েছে। বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে। বাংলাদেশ জামাত ইসলামী যে কাজগুলো করেছে সেটাকে আপনারা কোনো অর্থের বিনিময়ে করেছেন নাকি আপনাদের সাংগঠনিক কর্মসূচি হিসেবে করেছেন? না, এটা কোনো অর্থের মানে অর্থের বিনিময় নয়, এটা আমাদের সাংগঠনিক কর্মসূচির একটা অংশ হিসেবে আমরা এটা করেছি। আপনাদের এই কাজগুলা কতদিন চলবে এভাবে? আলহামদুলিল্লাহ, এটা আমরা সরকার গঠন করি বা না করি, এটা আমাদের পূর্ব থেকেই আমরা করে আসছি, বর্তমানে করতেছি। ইনশাআল্লাহ ভবিষ্যতে যতদিন আমরা বেঁচে থাকি ততদিন এই উন্নয়নমূলক সংস্কারমূলক কাজগুলো আমরা করে যাব, সমাজের স্বার্থে, দেশের স্বার্থে, কল্যাণের স্বার্থে। আপনাদেরকে এই কাজগুলো করার জন্য কি সংগঠন থেকে উদ্বুদ্ধ করা হয়? না, অবশ্যই আমাদের সংগঠন থেকে উদ্বুদ্ধ করা হয়। আমরা সাংগঠনিক নিয়ম নীতি মেনে আমরা এই ধরনের কাজগুলো করে থাকি। বাংলাদেশ জামাতে ইসলামী, নীলিমা নতুন কথা বলবে। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে এটাই অনুরোধ থাকলো, বাংলাদেশ জামাত ইসলামী নিজেদের অর্থায়নে যদি সামাজিক উন্নয়নমূলক কাজে এত ভূমিকা রাখতে পারে, তারা যদি সরকার গঠন করে, তাহলে সরকারের যে কোষাগারে যে টাকা থাকবে, রাষ্ট্রের টাকাটা সঠিকভাবে ব্যয় বন্টন করে তারা রাষ্ট্রের উন্নয়ন কাঠামোতে ভূমিকা রাখতে পারবে। এই জন্য আপনাদের সকলের সহযোগিতা দরকার। আগামী নির্বাচনে দাঁড়িপাল্লায় মার্কায় আপনারা যদি সমর্থন জানান, বাংলাদেশ জামাত ইসলামী সরকার গঠন করে সকল মানুষের দুঃখ দুর্দশা দূর হবে, এই সমাজ থেকে অন্যায় অবিচার দূর হবে। যেখানে আমরা দেখি যে রাস্তার জন্য বরাদ্দ আসলে সেখানে অনেক নেতাকর্মীরা বরাদ্দ মেরে খায়, আর জামাত ইসলাম নিজের পকেটের টাকা দিয়ে তারা সামাজিক উন্নয়নমূলক কাজে ভূমিকা রাখে, অসহায় মানুষকে সহযোগিতা দেয়, সেটা হচ্ছে নিজেদের অর্থায়নে। তাদের কর্মীরা যে মাসে মাসে বাইতুল মাল ইয়ানত দেয়, সেই ইয়ানত দিয়ে বাংলাদেশ জামাত ইসলামের কর্মীর 5টা কাজের ভিতরে একটা হচ্ছে সামাজিক কাজ, আরো 4টে আছে। সামাজিক কাজের এটা একটা অন্তর্ভুক্ত। আমরা চাই সামাজিক কাজ, মানুষের পাশে দাঁড়ানো, আমাদের দ্বারা যাতে মানুষে কি শান্তি পায়, সুখে থাকতে পারে। এই যে রাস্তা, এটা খুব পরিস্থিতি খারাপ ছিল, অনেক মহিলা আমার চোখের সামনে পড়ছে, আমার আত্মীয় স্বজন এবং কি অন্যরাও। তো এটা দেখে আমাদের খুব খারাপ লাগছে, কষ্ট লাগছে, এই জন্য এটা করা আর কি। তো এটার জন্য আমি বিনিময় কিছু চাই না, বিনিময় আল্লাহর কাছে চাই। আল্লাহ থেকে পাওয়ার জন্য এই কাজটা করছি আমি। রোড অনেকদিন এটা গর্ত ছিল, এটা খুব খারাপ লাগতো, এই জন্য এই কাজটা অনেক কষ্ট করে করলাম আর কি, আমরা সবাই মিলিয়ে। নদীরা দ্বিগুণ বেগে চলবে। মাশাআল্লাহ, কিন্তু খুব ভালো হয়েছে। আমাদের বাড়ির সামনে রাস্তাটা আজকে অনেক দীর্ঘ, প্রায় 2 মাস খারাপ চলতে আছে। এখন জমাতের লোকেরা আজকে সকালে 10-12 জনে করে দিয়েছে, খুবই ভালো হয়েছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ।
অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরী এই পার্বত্য অঞ্চলে যদি এমপি হয়, পার্বত্য অঞ্চলের উন্নয়নের পিছনে ভূমিকা রাখতে পারবো নি? ইনশাআল্লাহ। রহমের বাড়ি ধারায় আসবে নামি, বাংলাদেশ জামাতে ইসলামী।